মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে যেন নতুন করে ঘি ঢালছে ইরানের পারমাণবিক কর্মসূচি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি এমন এক সতর্কবার্তা দিয়েছেন, যা শুধু অঞ্চল নয়, সমগ্র বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান যে পারমাণবিক বোমা তৈরির পথে ফের অগ্রসর হতে পারে, এমন ইঙ্গিত মিলেছে তার বক্তব্যে। IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ ক্ষমতা ফিরে পেতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পরেও ইরানের কিছু গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা অক্ষত রয়েছে। সেখান থেকেই উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। গত 13 জুন ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় আক্রমণ চালায়। পরে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের 3টি মূল পারমাণবিক কেন্দ্রে। হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে ফেরানো। সম্প্রতি এক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, বর্তমানে ইরানের কাছে রয়েছে প্রায় 408 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা বেসামরিক ব্যবহারের সীমা ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই পারমাণবিক ইউরেনিয়াম আরও পরিশোধন করলে তা দিয়ে 9টির বেশি পারমাণবিক বোমা তৈরি সম্ভব হতে পারে, যদিও এখনও তা অস্ত্র উৎপাদনের পর্যায়ে পৌঁছেনি। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ইউরেনিয়াম কোথায় সংরক্ষিত সেটাও স্পষ্ট নয়। এদিকে ইরানি পার্লামেন্ট IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। ফলে তেহরানে সংস্থার পর্যবেক্ষকদের প্রবেশাধিকার নেই। এমনকি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরাও নিষ্ক্রিয় করা হয়েছে। IAEA প্রধান বলেন, এটি শুধু নজরদারি নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর মার্কো রুবিও এই সংস্থার কার্যক্রমকে পেশাদার বলে স্বীকৃতি দিয়েছেন। ট্রাম্পের মতে, হামলার সময় কম থাকায় ইরান ইউরেনিয়াম স্থানান্তর করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যখন শান্তির প্রত্যাশা তীব্রতর, তখন ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা নিয়ে এমন সতর্কবার্তা বিশ্ব নেতাদের জন্য এক স্পষ্ট চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মহলের জন্য এখন সময় এসেছে দ্রুত, দায়িত্বশীল ও কৌশলগত পদক্ষেপ নেয়ার, যেন পারমাণবিক বিপর্যয়ের আগে প্রতিরোধ গড়ে তোলা যায়।